বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কা এবং মদিনা মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন। দেবার পরে হযরতে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী দুইজনের মধ্যে ভাই ভাই বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন। তবুকের যুদ্ধে সাহাবাই কেরামগণ রওনা দিয়েছেন। বিশ্বনবী সাঈদকে জেহাদে যেতে বলেছেন, আর সালাবাতুল আনসারীকে বললেন সাঈদের বাড়ি পাহারা দিবে এবং বাড়ির বাজার সওদা লাগলে তুমি নিয়ে এসে দিবে, দেখাশোনা করবে। প্রত্যেক দিন সালাবাতুল আনসারী বাইরে থেকে বাজার নিয়ে এসে পর্দার আড়াল থেকে সাঈদের স্ত্রীকে ওই বাজারগুলি দিয়ে দেয়। দিতে দিতে যখন তবুকের জেহাদ থেকে সাহাবাই কেরামগণ ফিরে আসতেছে, হঠাৎ করে সালাবাতুল আনসারের মাথার মধ্যে একটু দুষ্ট বুদ্ধি জন্মে গেল। মনে করলো সবাই তো ফিরে আসতেছে, আজকে আমি পর্দা ভেদ করে ভিতরে ঢুকবো, সাঈদের স্ত্রীর হাত স্পর্শ করব। পর্দা সরায়া সাঈদের হাত, স্ত্রীর হাতটা যখন স্পর্শ করেছে, সাথে সাথে সাঈদের স্ত্রী বলে, তুমি কি তোমার ভাইয়ের আমানতে খেয়ানত করতে উদ্যত হয়েছ? তুমি কি আল্লাহকে ভয় করো না? কেমন মহিলা নিকারিনী! তুমি তোমার ভাইয়ের আমানতে খেয়ানত করতে উদ্যত হয়েছ? শুধু হাতটা লাগাইছে, সাথে সাথে হাত ছেড়ে দিয়েছে, দিয়ে বাইরে চলে গেছে। যাবার পরে বিশ্বনবী যখন তবুকের জেহাদ থেকে ফিরে আসলেন, সবাই তার সঙ্গে সাক্ষাৎ করলো। বিশ্বনবী বলেন, সালাবাতুল আনসারীকে দেখি না কেন? বিশ্বনবীকে বলা হলো সে আসতেছে। সালাবাতুল আনসারী এই সংবাদ পেয়ে সাহাবাই কেরামগণকে বললেন, তোমরা আমার হাতটা দড়ি দিয়া বাঁধো কাঁধের উপরে, বাঁধার পরে আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে চলো। আসার সময় সে আবু বকরের কাছে গেছে, যায় বলতেছে, হে আবু বকর, আমি তো আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা স্পর্শ করেছি, বলো তো আমার কোনো ক্ষমা আছে নাকি, তওবা আছে নাকি? সরো তো, তুমি সরো, কেন এত বড় অন্যায় কাজ করেছো? এরপরে হযরত ওমরের কাছে গেল, যে বলছে, ওমর, আমি আমার ভাই সাঈদের স্ত্রীর হাত স্পর্শ করেছি, আমার কোনো তওবা আছে নাকি? হযরত ওমর তাকে মারতে উদ্যত হয়েছে, সরে বিশ্বনবীর কাছে চলে গেছে। বিশ্বনবী বললেন, তুমি তো জাহান্নামের কয়েদীদের কথা স্মরণ করে দিলে, তোমার হাত কেন কাঁধের উপরে বাঁধা? সালাবাতুল আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি পাহারা দিতে বলেছিলেন, আপনারা আসার আগে আমি পর্দা ভেদ করে আমার ভাইয়ের স্ত্রীর হাত স্পর্শ করেছি, আমার কোনো তওবা আছে নাকি? আল্লাহর নবী বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। বিশ্বনবী তাকে বের করে দিলেন। সালাবাতুল আনসারী বের হয়ে মনে মনে চিন্তা করল, আরে এই দুনিয়াতে আমার প্রিয় মানুষদের কেউ আমাকে গ্রহণ করলো না, একমাত্র আল্লাহ ছাড়া আর আমার কেউ নাই। বাড়ি থেকে বের হয়ে বিজন এলাকায় চলে গেছে। এক এলাকায় গিয়া আল্লাহর কাছে চিৎকার করে কাঁদতেছিল। দীর্ঘদিন কাঁদার পরে রাত্রিবেলায় অঝোর নয়নে এমন ভাবে কাঁদে আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি আমার ভাইয়ের স্ত্রীর হাত স্পর্শ করেছি, বড় অন্যায় করেছি। ওমর আমাকে মারতে উদ্যত হয়েছে, আবু বকরও ফিরাইয়া দিয়েছে, বিশ্বনবী ফিরাইয়া দিয়েছে। ও আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার আর কোনো উপায় নাই, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যখন রাত্রিবেলায় সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ পাকের রহমতের সাগরের দরিয়ায় বান লেগে গেছে। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন বিশ্বনবীর কাছে। এসে ওই ফেরেশতা বিশ্বনবীকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশ্ব আপনি তৈরি করেছেন না আল্লাহ পাক তৈরি করেছেন? বিশ্বনবী বললেন, বেশক আল্লাহ তৈরি করেছেন। ওই ফেরেশতা বলল, এই সব কিছু যদি আল্লাহ তৈরি করে থাকেন, ওই আল্লাহ সালাবাতুল আনসারীকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে বিশ্বনবী বললেন, তোমাদের মধ্য থেকে দুজন সাহাবী সালাবাতুল আনসারীকে আমার কাছে নিয়ে আসো, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন।
হযরত আবু বকর হযরত ওমর দাঁড়ায় গেলেন, কিন্তু আল্লাহর নবী অনুমতি দিলেন না। সালমান ফার্সি এবং হযরতে আলী দুইজনে চলে গেলেন তার সন্ধানে, খুঁজে পাচ্ছেন না। এক এলাকায় রাখালকে জিজ্ঞেস করলেন, ভাই এরকম কোনো লোককে দেখছো নাকি? বলে, না ভাই, কোনো লোকের সন্ধান দিতে পারবো না, তবে একটা সন্ধান দিতে পারি। এই যে গাছটা দেখছেন, এই গাছের নিচে, এই পাহাড়ের উপরে রাত্রিবেলায় একটা লোক এসে এমন অঝোর নয়নে কাঁদে, আমার মনে হয় সে জাহান্নাম থেকে পলায়ন করে আসছে। এমন কান্দা কান্দে, হয়তো ওটা হতে পারে। তোমরা দেখো, রাত গভীর হলে আসে। হযরত সালমান ফার্সি এবং হযরতে আলী অপেক্ষা করতে শুরু করলেন। রাত যখন গভীর হলো, একটু পরে আওয়াজ পাওয়া যাচ্ছে, অঝর নয়নে কাঁদতেছে সালাবাতুল আনসারী। নিকটে গিয়া বলে, সালাবাতুল আনসারী, সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন। ফেরেশতার মাধ্যমে বিশ্বনবীর কাছে সেই খবর পৌঁছে গেছে। এবারে সালাবাতুল আনসারী মাথা উঠাইয়া বলে, ভাই আলী রে, সালমান ফার্সি, বলুন না, আল্লাহ পাক তো আমাকে তো মাফ করেছে, কিন্তু বিশ্ব নবী কি আমার উপরে এখনো ক্রুদ্ধ হয়ে আছে? এখনো কি মন খারাপ করে আছে নাকি? বলে, না, তিনি স্বাভাবিক, চলো তার কাছে। তাকে নিয়ে যখন ফিরতেছিলেন, রাত শেষ হয়ে গেছে, ফজরের নামাজের জামাত হচ্ছে, বিশ্বনবী ফজরের নামাজ জামাত পড়াচ্ছেন। এমন সময় তারা এসে জামাতে শামিল হয়েছে। বিশ্বনবী ফজরের জামাতে নামাজ পড়াচ্ছিলেন। আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। বিশ্বনবী যখন এই আয়াত পড়লেন, সালাবাতুল আনসারী সেও নামাজের মধ্যে নিয়ত বাঁধে আছে। তার মনের মধ্যে খেয়াল হয়ে গেল যে আমি হয়তো বেশি পাওয়ার ধান্দা করছিলাম, আমার ভাইয়ের স্ত্রীর হাতটা স্পর্শ করেছি, আমার স্ত্রী থাকতেও আমার ভাইয়ের স্ত্রীর হাত স্পর্শ করেছি, আমিও তো বেশি পাওয়ার ধান্দা করেছিলাম। এরপরে বিশ্বনবী যখন এই আয়াত পড়লো, সাথে সাথে সে একটা চিৎকার দিয়েছে। এরপরে যখন আল্লাহ নবী বললেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আর একটা চিৎকার দিয়েছে সালাবাতুল আনসারী। এরপরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ শেষ করে বিশ্বনবী তাকায় দেখলেন সালাবাতুল আনসারী পড়ে আছে। বিশ্বনবী বললেন, সালমান ফার্সি, একটু পানি নিয়ে আসা, তার চোখে ছিটা দাও। সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর পানি দিতে হবে না, সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সালাবাতুল আনসারীর কন্যা খানসামা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। বিশ্বনবী বললেন, খানসামা, তুমি থেমে যাও, আমি তোমার পিতার মতো, তুমি ধৈর্য ধারণ করো। এরপরে বিশ্বনবী তার জানাজায় শামিল হলেন। জানাজা শেষে যখন দাফন করতে যাচ্ছেন, বিশ্বনবী দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়া রাস্তা চলছেন। হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার সময় দুই পায়ের বুড়াঙ্গুলির উপরে ভর দিয়া রাস্তা চলতেছিলেন কেন? বিশ্বনবী বললেন, হে ওমর, সালাবাতুল আনসারী এমন তওবা করেছে, আল্লাহ পাক খুশি হয়েছে তার তওবায়, তাকে মাফ করে দিয়েছে। তার জানাজায় এত ফেরেশতা এসেছে, তার দাফনে শামিল হয়েছে, আমি পা রাখার জায়গা পাচ্ছিলাম না। আল্লাহু আকবার।